বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আমি সকালে উঠে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো উঠে ছাদে গেলাম একটু বৃষ্টি দেখতে। বছরের প্রথম বৃষ্টি বলে কথা। তো দেখে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আর এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আবার শীতকাল ফিরে এসেছে। তো ফ্রেশ হয়ে আবার কাঁথার মধ্যে ঢুকেই বসলাম। জিকে নিয়ে বসেছি আজ সকালে, কারণ ওই কাঁথার মধ্যে ঢুকে ম্যাথ করতে ইচ্ছে করছিল না। তো একটু জিকেটা নিয়েই বসলাম। তো জিকেটা করলাম। জিকে পলিটি করছি, সেটা তো কালকে শেয়ার করেছি আমি। তো এরপর স্নান করে উঠতে উঠতে দেখি আবার রোদও উঠে গেল। আগের দিন রাত থেকে বৃষ্টি হচ্ছে, আবার দেখি আকাশ পরিষ্কার হয়ে রোদও চলে আসলো। তো বেলকনিতে রোদ আসছিল দেখে, আর যেহেতু স্নান করে শীত লাগছিল, তো সেজন্য রোদে বসে ম্যাথ করেছি। তারপরে সন্ধ্যের দিকে জিআই করেছি, তারপরে গিয়েছিলাম পড়াতে। তো এই আজকের টোটাল টু ডু লিস্ট এইভাবে আজকে কমপ্লিট করেছি। তো আজকে তোমাদের সাথে আবার সেই ওবিসি কেস নিয়েই কথা বলবো। ওবিসি কেস 3 মাস পিছিয়ে গেছে বলতে, রাজ্য সরকার 3 মাস সময় নিয়েছে ওবিসি লিস্ট বের করার জন্য। এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তারপরেও তোমরা এক্সাম কবে হবে, ওবিসি কেস কবে মিটবে এই বলে কমেন্ট করছো। তো আবার সেই জন্য বলতে হচ্ছে আমাকে। আর তোমরা প্লিজ এই টপিকটা নিয়ে সার্চ করা বন্ধ করো, সব পড়াশোনাটা করো। সব সময় এই ওবিসি করে টাইম যে নষ্ট করছো তোমরা, এই টাইমটা কিন্তু আর ফেরত পাবে না। তো যেটা বলছিলাম, ওবিসি কেস যেদিন রাজ্য সরকার চাইবে সেদিন মিটবে। 3 মাসের জায়গায় 6 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে। এইটা তোমরা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। তো যে সময়টা পাচ্ছ সেই সময়টাকে কাজে লাগাও, মক টেস্ট দাও। যদি একদম পড়তে ইচ্ছে না করে, মক টেস্ট দাও, বুঝতে পারবে তুমি কোন সিচুয়েশানে আছে। আর যদি তাও মোটিভেশন না পাও, মোটিভেশন দিয়ে যদিও পড়াশোনা হয় না, তারপরও বলছি যাও, যদি মোটিভেশন না পাও, রেলের এক্সামগুলো দাও, এসএসসির এক্সাম দাও। সামনে সিএইচএসএল, এমটিএস এর ফর্ম বেরোবে, সেই ফর্মগুলো ছাড়ো, সেগুলোর জন্য প্রিপারেশান নাও। সিজিএলও বেরোবে, তো সেগুলোর জন্য প্রিপারেশান নাও, দেখবে ডিমোটিভেট হবে না, পড়তে থাকো। আর যারা মনে করছো না সরকারি চাকরি আমার এখনই দরকার, একটা চাকরি এখনই কিছু আর্নিংয়ের দরকার, তাহলে বলবো যদি পার্ট টাইম কিছু পাও তাহলে করো, না হলে প্রাইভেট কোনো কোম্পানিতে ঢুকে যাও যদি সুযোগ থাকে। তার পাশাপাশি পড়াশোনাটা চালাও, কারণ আমি জানি আর্নিংয়ের চিন্তা মাথায় থাকলে, ফ্যামিলির প্রেশার মাথায় থাকলে পড়াশোনায় মন বসে না, চেষ্টা করলেও বসে না। তারপরও চেষ্টা করতে হয় এবং মনও বসাতে হয়, পড়াশোনাও করতে হয়, সব কিছুই করতে হয়। আমি যেমন টিউশন পড়িয়ে আমার হাত খরচটা চালাই বলে আমাকে খুব একটা কম কথা শুনতে হয় না বাড়িতে। তোমরা যারা মনে করো মেয়েদের ওপর কোনো প্রেশার থাকে না, মেয়েদের ওপরও প্রেশার থাকে, তাদের ওপর বিয়ের প্রেশার থাকে, বিয়ে দিয়ে দেবো বলে সেই প্রেশার দেওয়া হয়। আবার আমি যদি প্রতি মাসে ফোন রিচার্জের জন্য বাবার কাছে প্রতি মাসে হাত পাততাম, তাহলে আমাকেও শুনতে হতো কি হবে ফোন রিচার্জ করে, এত টাকা খরচ করে কি হবে, সেই তো কিছুই হচ্ছে না, ওর থেকে বিয়ে করে নাও। এই এই কথাটা আমাকেও শুনতে হতো। তো ছেলেদের পক্ষেও সেম, আমার থেকেও হয়তো বেশি কিছু শুনতে হয় ছেলেদের। তো সেই জন্য বলছি, যদি পার্ট টাইম কিছু পাও বা টিউশন পাও তাহলে সেগুলো পড়াও, তার পাশাপাশি পড়াশোনা করো।
আর মোটিভেশনের জন্য এই ফোন ঘাঁটাঘাঁটি বন্ধ করো। আর ওবিসি কেস কবে মিটবে, ডাব্লিউবিপি এক্সাম কবে হবে, সেই সব শুধু সার্চ করে ফোন ঘেঁটে রিলস দেখে টাইম নষ্ট করো না। যেটুকু টাইম পাচ্ছ সেই টাইমটা পড়াশোনায় কাজে লাগাও, কাজে দেবে। আর কারা কারা আমার সাথে আবার পড়াশোনা শুরু করেছো তারা কমেন্ট করো। আমিও দেখতে চাই কে কে আমার সাথে আবার নতুন করে পড়াশোনা শুরু করেছে এবং তার রেজাল্ট কি আসছে। তো আজকে অনেক কথা বললাম। যদি মনে হয় যে আমার কথাগুলোতে একটুও ভ্যালু আছে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।